لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يقول النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে তার ঘর মসজিদে সলাতুল জুমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগেও, চারিদিকে ফিতনা, গুনাহের হাতছানি, ঈমান ভঙ্গের হাতছানি, এর মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, আমলে সালেহের সাথে, উলামায়ে কেরামের সাথে, নেককার লোকদের সাথে থাকার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শেষ জামানায় ঈমানের উপর থাকা অনেক মুশকিল হয়ে যাবে। হাদিসে আসছে যে জ্বলন্ত অঙ্গার আগুনের উপর হাত রাখা যেরকম কঠিন, এর থেকেও অনেক বেশি কঠিন হবে ঈমানের উপর থাকা। কেন? সেই যুগের সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম এই কথাগুলো শুনে আশ্চর্য হতেন। তাদের সামনে এই ধরনের গুনাহ, ব্যভিচার, ফিতনা, রাহাজানির এরকম উদাহরণ ছিল না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতের কথা বলতেন, মুসলমানদের অপদস্থতার কথা বলতেন, সাহাবা আজমাইন জিজ্ঞাসা করতেন, তখন কি মুসলমানদের সংখ্যা খুবই কম থাকবে? আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, তারা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু যে ঈমান এবং যে আমল তাদের কথা ছিল সেটা থাকবে না, বরং দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ তাদেরকে পেয়ে বসবে। মুহতারাম, আমরা গত জুমায় সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। যে সময়, এই ফারাগাত, অবসর, এই সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি। এই সময়টাকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমি অনন্ত সময়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, যেটা আল্লাহ তাআলা একমাত্র আমার জন্য, এই মুমিনদের জন্যই আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন।
এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে নিজের হিসাব নিতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকে যেন এই চিন্তা করে, ওয়াল তানজুর, চিন্তা করে, গবেষণা করে, মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালকের জন্য কি পাঠাচ্ছে, অর্থাৎ হাসরের দিনের জন্য, আখিরাতের জন্য, জান্নাত জাহান্নামের যে ফয়সালা, সেই ফয়সালার দিনের জন্য, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল ফসল, সেই দিনের জন্য সে কি পাঠাচ্ছে, কি অগ্রবর্তী করছে, তার এই যে জীবন, যে কয়টা বছর চলে গেল, কি আমল করেছে, আখিরাতের জন্য তার প্রস্তুতি কেমন। আল্লাহ তাআলা প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে ফিকির করা, নিজেকে নিয়ে গবেষণা করতে বলেছেন, যে নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজের দিকে তাকাও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নাও। হিসাব তো হবেই, আল্লাহ পাকের দরবারে তো দাঁড়াতে হবেই। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই এককভাবে, কোনো সাথী সঙ্গী ছাড়া, কোনো দলের নেতা সুপারিশ সমর্থন ছাড়া, পারিবারিক সামাজিক বন্ধু বান্ধব যত ধরনের মানুষ সম্পর্ক আছে সব সম্পর্ক ছাড়া, আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে এককভাবে আসতে হবে, একা একা আসতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তার ভাই তার থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার থেকে পালাবে, বাবা পালিয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। দুনিয়ার যে মোহাব্বত, দুনিয়ার যে মায়া, যখন জাহান্নামের শাস্তি দেখবে, সেই এই ধরনের সকল মায়া, সকল বন্ধন তখন শেষ হয়ে যাবে। প্রত্যেকে স্বাধীন থাকবে এবং প্রত্যেকে আল্লাহ তাআলা, প্রত্যেককে এককভাবে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিতে বলেছেন, যে হিসাব নাও। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজে তোমার হিসাব নাও। ওয়া ইন্নামা ইয়াখিফু হিসাবুহু ইয়াউমাল কিয়ামা আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন যে বান্দা দুনিয়াতে নিজের হিসাব নিবে, আখিরাতে তার জন্য হিসাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন, সহজ করে দিবেন। যদি আল্লাহ তাআলা হিসাব নেন, যার হিসাব আল্লাহ তাআলা নিবেন তার কার ক্ষমা নেই, তার আর রক্ষা নেই। বিনা হিসাবে কোনো একটা আমলের কারণে, কোনো আল্লাহ তাআলার বিশেষ রহমতের নজরের কারণে যদি কোনোভাবে পার পাওয়া যায়, সেই পার পাবে। কিন্তু যার হিসাব আল্লাহ তাআলা নেবেন, এই আশা না করি যে আমার হিসাব নেওয়া হবে, আমি সহজভাবে হিসাব দিব। আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া, আমার সময়ের হিসাব দেওয়া, আমলের হিসাব দেওয়া এত সহজ না। যে যার হিসাব নেওয়া হবে সেই বিপদগ্রস্ত। তো দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোন এক আল্লাহ তাআলার রহমতের নজরে, কোন একটা আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে, কোন এক ফাঁক ফোকরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেহিসাব নাজাত দিয়ে দেন, এই দোয়া করতে হবে। তো প্রত্যেকটা জিনিস, বান্দার প্রত্যেকটা জিনিস সংরক্ষিত। এমন কোনো ভাবার উপায় নেই যে আমি হয়তো এই বিষয়ে হয়তো আমি জিজ্ঞাসিত হব না, এই বিষয়ে হয়তো আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে উপস্থাপিত হবে না, এমন ভাবার সুযোগ নেই। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষ যে শব্দই উচ্চারণ করে না কেন, তার প্রত্যেকটা শব্দ সংরক্ষণের জন্য এরকম পাহারাদার শক্তিশালী ফেরেশতা নিযুক্ত আছে। সে যেই শব্দই উচ্চারণ করেন না কেন, মা ইয়ালফিযু মিন কওলিন, তার প্রত্যেকটা উচ্চারিত শব্দ এরকম সংরক্ষিত হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, একটা ভালো কাজ করলে, যাররা পরিমাণ ভালো কাজ করলেও সে হাসরের ময়দানে সেটা উপস্থিত পাবে, দেখতে পাবে। একইভাবে যাররা পরিমাণ মন্দ আমল করলেও হাসরের ময়দানে সে সেটা তার সামনে উপস্থাপিত পাবে, দেখতে পাবে। ইয়াউমাইযিন তু'রাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন তোমাদেরকে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো জিনিসই গোপন থাকবে না, কোনো জিনিসই গোপন থাকবে না। এমনকি যে মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, সূরা কাহফে আছে, ওদি আল কিতাব, যখন সে আমলনামা হাতে পাবে, ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। যে কেমন কিতাব, হায় আফসোস, এই এক আশ্চর্যজনক কিতাব, এই আমলনামা লেখা কিভাবে সম্ভব হলো যে এত খুঁটিনাটি বিষয়, লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট বিষয়ও বাকি রাখে নাই, একটা বড় বিষয়ও বাকি রাখে নাই। খুব সামান্য বিষয়, যেটাকে হয়তো আমি গুনাহ মনে করি নাই, অপরাধী মনে করি নাই, কিন্তু আরেকজনের হক নষ্ট হয়েছে, কেউ কষ্ট পেয়েছে, কারো সামান্য সম্পত্তি খোয়া গিয়েছে, আমার অবস্থানের কারণে, আমার সমর্থনের কারণে বা আমার হস্তক্ষেপের কারণে কেউ কষ্ট পেয়েছে, কারো কোনো ক্ষতি হয়েছে যেটাকে আমি পরোয়া করি নাই, সেই বিষয়ে ছোটখাটো বিষয় যেটা আমি ছোটখাটো বলছি সেটাও কিন্তু হাসরের ময়দানে আমার সামনে উপস্থাপন করা হবে। মানুষ অজুহাত দিতে চাবে যে আল্লাহ আমি তো এই কাজ করি নাই। দুনিয়াতে মানুষ অজুহাত দেয়, তো সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ দিয়ে ধরা পড়ে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার শরীরের মাঝেই আমি অসংখ্য সাক্ষী রেখে দিয়েছি। সূরা ইয়াসিনে দেখেন আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন মিথ্যা অজুহাত দেওয়া শুরু করবে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের মুখ বন্ধ করে দিব, মুখে সিল মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত আমার সাথে কথা বলবে, তার পা আমার সাথে কথা বলবে। অন্য আয়াতে সূরা নূরে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম আলসিনাতুহুম, যে তার জিহ্বা আমার সাথে কথা বলবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা হামিম সিজদাতে আছে হাত্তা ইযা মা জাউ ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, যে তার ত্বকের কথা আছে, স্কিনের কথা আসছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, অবাধ্যতা করা হয়, যে অঙ্গ দ্বারা অবাধ্যতা করছি, আজকে আমি খুশি হচ্ছি হারাম জিনিস শুনে, এই কান আমার বিরুদ্ধে চলে যাবে। আজকে আমি হারাম জিনিস দেখে খুশি হচ্ছি, এই নিয়ামত চোখ, আল্লাহ তাআলা নিয়ামত জাআলা খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা বলছেন যে আমি কিন্তু চোখের খেয়ানত সম্পর্কে জানি। ওয়ামা তুখফি সুদূর, শুধু চোখের খেয়ানত না, অন্তর যা গোপন করে, মানুষ গোপনে গোপনে যে কল্পনা করে, মনে মনে যে গুনাহের বাসনা করে, মনে মনে যা ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি সেটাও জানি। চোখের খেয়ানত করে অন্তরে অন্তরে আমি হারামের চিত্র আঁকছি, অন্তরে অন্তরে আমি হারামের মজা নিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সে অন্তরের খবরও কিন্তু আমি আল্লাহ রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সব ধরনের এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার বন্ধু বিরুদ্ধে চলে যাবে, পরিবার বিরুদ্ধে চলে যাবে, তো সেই আখিরাতকে মনে করে, হাসরের কথা মনে করে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করি। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া হলো যে সেই নিয়ামতকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ব্যবহার করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, সেই উত্তম ব্যবহারই সেটার শুকরিয়া। আজকে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর চোখ দিয়েছেন, হ্যাঁ, আমি যদি আজকে ঘুমের পর, রাতে ঘুম থেকে ওঠার পর এই চোখ যদি আর না খুলতো, কার সাধ্য ছিল এই চোখের আলো ফিরে নিয়ে আসা? তো এই নিয়ামতের শুকরিয়া কি যে আমি চোখের জন্য প্রত্যেক দিন আমাকে 5 বার আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা শুকরিয়া না। চোখের সেই শুকরিয়া হলো, এই নিয়ামতের শুকরিয়া হলো যে আল্লাহ তাআলা যে জন্য দিয়েছেন, যা দেখতে বলেছেন সেটা দেখবো, যেটা দেখতে নিষেধ করেছেন সেটা থেকে নিষেধ করব। আমার এই হাতে শক্তি আছে,
এর শুকরিয়া কি? জিহ্বার শক্তি আছে, জিহ্বা দিয়ে কথা বলছি, উচ্চারণ করছি, এর শুকরিয়া কি? যে যেটা আল্লাহ তাআলা বলতে বলেছেন সেটা বলবো, যেটা বলতে নিষেধ করেছেন সেটা বলবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, এটাই জিহ্বার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম যদি আমি পালন করি, সেটাই আল্লাহ তাআলার যে আমাকে নিয়ামত দিয়েছেন, ঈমান দিয়েছেন, সেই ঈমানের শুকরিয়া। আর মুখে মুখে আলহামদুলিল্লাহ বলবো এই উদ্দেশ্যে, যাতে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যথাযথ আমলের মাধ্যমে যেন আমি সেই শুকরিয়া আদায় করতে পারি। আজ মুহররম মাসের ৩ তারিখ, এটা আরবি মাসের প্রথম মাস, হিজরি মাসের শুরু। অনেকে হয়তো আমরা জানিও না যে আমরা যে আরবি মাসের হিসাব রাখা, যদিও এটাকে সুন্নাত বলা যায় না, কারণ হিজরি মাসের গণনা শুরু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, কিন্তু এটা মুস্তাহাব বলা যায়, এটাকে ইস্তিহসান বলা যায়। এবং উলামায়ে কেরাম লিখেছেন যে হিজরি মাস, হিজরি তারিখ মনে রাখা এটা ফরজে কিফায়া। যদি সকলেই ভুলে যায় এবং ভুলে যাওয়ার কারণে যদি কোনো আমল ছুটে যায় তো সকলেই গুনাহগার হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে ফরজে কিফায়া মানে এমন না যে দুই একজন, প্রত্যেকে আমি ভাববো যে দুই একজন মানলে হয়ে যায়, ওই দুই একজন আমি কেন হব না। হ্যাঁ, ফরজে কিফায়া মানে কি? যেটা একজন পালন করলেও সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। তো ওই একজন আমি কেন হব না? আমি জানি, খবর রাখি, প্রত্যেক মাসের সাথে, যেই মাসের সাথে আমল সংশ্লিষ্ট আছে, সুন্নাহ মোতাবেক আমল, সে আমলের কথা চিন্তা করে প্রত্যেক মাসের হিসাব রাখি। যারা মাসের 3টি রোজা, ইয়ামে বীজের রোজা রাখেন, তাদের জন্য জরুরি আমরা সেই রোজা রাখার নিয়তে হলেও মাসের হিসাব রাখি, যে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখি। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 4টি জিনিস ছাড়তেন না, এর মধ্যে একটা যে সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসের যে 3টি রোজা তিনি এটা কখনোই ছাড়তেন না। অত্যন্ত যত্নের সাথে, মজবুতের সাথে এই 3 রোজার প্রতি আমল করতেন। সাহাবা আজমাইনদের মধ্যেও এমন ভাবে এই আমল দেখা যায়, মনে হয় যেন তারা এটাকে ফরজ ভেবে নিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরি সন, এই যে তারিখ মনে রাখা, এই হিজরি মাস, এই মাসের সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো জানা, এগুলো জানার তৌফিক দান করুক। হিজরি সন কিভাবে শুরু হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে এই হিজরি সাল গণনা শুরু হয়। যখন সাহাবা আজমাইনদের ব্যাপারে কথা আসে, কিছু বিষয় বলতে হয় যে আজকাল অনেকে চটি বই পড়ে অথবা অনলাইন থেকে কোনো শায়েখের মন্তব্য শুনে সাহাবাদের ব্যাপারে এমন মন্তব্য করে বসে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। আফসোস হয় যে সে এই যুগে এসে কোরআন এবং হাদিসের মৌলিক নির্যাস জানার অভাবে আফসোসও হয় তাদের জন্য, যে বলে বসে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাত চালু করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বেদাত ওসমান রাদিয়াল্লাহু চালু করেছেন, একজন সাহাবী, খলিফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সুহবত পাওয়া যে সাহাবীরা, তাদের ব্যাপারে যখন এই চুনোপুটি বলবো, যাই বলি, আসলে কোনোভাবেই বলা যায় না যে ইলমি কোনো, এমনকি কোরআনটাও শুদ্ধ না। কোরআন যেটা একদম মৌলিক বিষয়, কোরআনও শুদ্ধ করতে পারে না, কিন্তু ইমামদের ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে। যে অমুক শাইখ থেকে শুনেছি, মুহাক্কিকিন যারা উলামায়ে কেরাম, যারা তাহকিক করেন, যারা মুতাদিল ইমাম, ভারসাম্য বজায় রাখেন, যারা ইলমের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে গভীর জ্ঞান রাখেন, তাদের কাছে না গিয়ে যারা দেখে দেখে, বাংলা দেখে দেখে লেকচার দিচ্ছে, হ্যাঁ, যারা একটু সেজে গুজে এসে বাইরের দেশ থেকে বিভিন্ন সার্টিফিকেট নিয়ে এসে লেকচার দিচ্ছে, দেখে দেখে লেকচার দিচ্ছে, যাদের নিজেদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, মৌলিক ইলমের কোনো গভীর জ্ঞান নেই, তাদের থেকে ইলম নিয়ে সাহাবীদের সমালোচনা করছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন যে 20 রাকাত তারাবি, এটা বেদাত, এই বেদাত অমুক সাহাবী চালু করেছেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান। কোরআন যাদের প্রশংসা করে, কোরআন যাদের মাগফিরাতের ঘোষণা দেয়, কোরআন যাদের ব্যাপারে সর্বোচ্চ সন্তুষ্টির ঘোষণা দেয়, তাদের ব্যাপারে কথা বলতে গেলে মুখে লাগাম টানতে হবে। ইসলামের সৌন্দর্য,
যে ইসলামের বিধানগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন যে যাতে করে সেটা কোনো যুগে এসে পরিবেশের কারণে, প্রযুক্তিগত কারণে, যে কোনো কারণে সেটা যেন মানতে গিয়ে মানুষের কষ্ট না হয়, সেটা যেন সেকেলে না হয়ে যায় যে না এটা তো 1400 বছর আগের আমল, এখন মানা যাবে না, এমন যেন না হয়। এই জন্য ইসলামের বিধানগুলো আল্লাহ তাআলা এভাবেই দিয়েছেন। দেখেন একটা উদাহরণ দিচ্ছি, যে ইসলাম যদি পোশাকের ব্যাপারে নির্দিষ্ট কাপড়ের কথা বলে দিতেন, নির্দিষ্ট সুতার কথা বলে দিতেন, মানুষের জন্য কষ্ট হয়ে যেত। কোন মানুষ শীত প্রধান দেশে থাকে, গরম প্রধান দেশে থাকে। তো ইসলাম কাপড়ের ব্যাপারে কি করলো? নির্দিষ্ট কোন সুতার কথা, কাপড়ের স্টাইলের কথা বললো না, বরং কিছু বৈশিষ্ট্যের কথা বললো, যে কাপড় ঢিলা ঢালা হতে হবে, এত পাতলা হওয়া যাবে না যে শরীর দেখা যায়, এত টাইট ফিট হওয়া যাবে না যে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, আবার কাফেরদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। এমন কিছু উসুল দেওয়া গেল। তো ইসলাম কিছু উসুলের নাম, কিছু মৌলিক প্রিন্সিপালস এর নাম, যেটার উপর ভিত্তি করে নতুন নতুন মাসআলা আসে, ইমামগণ যেটার উপর ভিত্তি করে আমাদের আহুত যে সমস্যা বা যে সমস্যার কথা আজ থেকে 1000 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি এমন এমন সমস্যার সমাধান দিয়েছেন যে সমস্যাগুলো এখনো আসেই নাই, যে সমস্যাগুলো তৈরি হয় না, তারা ইসলামের এই মৌলিক উসুল নীতিমালার ভিত্তিতে সমাধান দিয়েছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মৌলিক উসুল শিখেছেন, যে নীতিমালা শিখেছেন, সেই নীতিমালার উপর ভিত্তি করে তা ফতোয়া দিতেন। আজকাল অনেকে মহিলাদের মসজিদে নামাজের জন্য অনেক বেশি জোর জবরদস্তি করে, যে না এটাকেই তারা ইসলামের একটা মৌলিক ভেবে তারা এটাকে প্রচার প্রসারণা করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা মসজিদে আসতেন, কিন্তু আমরা দেখি যে সাহাবা আজমাইনদের জমানায়, খোলাফায়ে রাশিদিনদের যুগেই খলিফাগণ, বড় বড় কিবারে সাহাবীগণ তাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং সাধারণ মহিলাদেরকে মসজিদে আসতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। কিসের ভিত্তিতে? উসুলের ভিত্তিতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তেমন ফিতনা ছিল না, তারা তাদের যুগেও, সাহাবীদের যুগেও এত বেশি ফিতনা ছিল না, তবুও তারা ফিতনার কথা চিন্তা করে নারীদেরকে জনসমাগমে ঈদের নামাজ, জুমার নামাজে আসতে নিষেধ করেছেন। তারা সেটাকে ইসলামের শরিয়াতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, সেটাও শরিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবে আজমাইনদের ঐক্যমতে যদি কোনো বিধান আসে, সেটাও শরিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথা সুন্নাহ মানা যেমন আবশ্যক, সাহাবা আজমাইনদের ইজমা মানাটাও আবশ্যক। কারণ তারা নিজের থেকে কিছু বলেননি, তারা যেটা বলেছেন উসুলের ভিত্তিতে বলেছেন, সেটাও শরিয়াত। তো ইসলামী শরিয়াত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, সংকুচিত মনোভাব থাকার কারণে এবং ইসলামের মৌলিক স্পিরিট না জানার কারণে তার ইমামদের সম্পর্কে বিশুদ্ধার করে, সাহাবীদের সম্পর্কে বিশুদ্ধার করে। তো যেটা বলছিলাম, যে সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলার আগে, শরিয়াতের ব্যাপারে কোনো কথা বলার আগে আপনাকে যথেষ্ট সেই বিষয়ে জানাশোনা থাকতে হবে, ইসলামের মৌলিকতা বুঝতে হবে। যারা মুহাক্কিকিন উলামায়ে কেরাম, যারা সাহাবা আজমাইনদের সান্নিধ্য পেয়েছেন, সেই ইমামগণ, তাদের বিরুদ্ধে কথা বলার আগে আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে গভীর জ্ঞান অর্জন করতাম, মন চাইলো বলে দিলাম, কারো একটা কথা শুনে বলে দিলাম না, কোন ক্ষেত্রে আমার ঈমানও চলে যেতে পারে। আমি শরিয়াত সম্পর্কে আমি একটা হাদিস জানি, আমি বলে দিলাম, এর বিপরীতে অন্য একটা হাদিস আসলো, আমি বলে দিলাম যে না এটা হাদিসেই নাই, সেটাকে অস্বীকার করে বসলাম সংকুচিত দৃষ্টিভঙ্গির কারণে, তখন তো গুনাহ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ হয়ে গেল। কিন্তু যারা মুহাক্কিকিন উলামায়ে কেরাম, তারা জানেন যে হ্যাঁ এই বিষয়ে একাধিক হাদিস আছে, কোন হাদিস পারস্পরিক সাংঘর্ষিক, উলামায়ে কেরাম তখন একাধিক হাদিসের ব্যাপারে তারজিহ করেছেন, কোনটাকে প্রাধান্য দিয়েছেন, যেটাকে প্রাধান্য দেন নাই সেটাকে অস্বীকার করেন নাই, সেটাকে অন্য ক্ষেত্রে প্রয়োগ করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ভিতরের নামাজ 3 রাকাতের কথা আসছে, 1 রাকাতের কথাও হাদিসে আসছে, তো উলামায়ে কেরাম নিষেধ করেন, মানে বাতিল করে দেননি, বলেছেন হ্যাঁ 1 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সময় পড়েছেন, জিহাদের ময়দানে পড়েছেন। কিন্তু কিবারে সাহাবী থেকে প্রমাণিত হয় যে স্বাভাবিক সময়ে তিনি মসজিদে নববীতে স্বাভাবিক সময় তিনি 3 রাকাত পড়েছেন। তো এই যে আমি যে অন্য একটা মতকে না মানলাম, সেটাকে তো অস্বীকার করলাম না, সেটাকে আমি তারজিহ দিলাম, একটি থেকে আরেকটাকে প্রাধান্য দিলাম। উলামায়ে কেরাম এই কাজ করে, কিন্তু যারা জানে না, যারা এই বাংলা বই পড়ে
অনলাইন থেকে লেকচার শুনে আন্তাজে ফতোয়া দেয়। তারা কি করে, তার একটা আমলকে রেখে আর বাকি আমলগুলোকে অস্বীকার করে, সেটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা সেটা অস্বীকার করে। এই অস্বীকার করার কারণে সে ভুলের মধ্যে থাকে। এই জন্য উলামায়ে কেরামের সান্নিধ্য অত্যন্ত জরুরি। যেটা বলছিলাম যে হযরত